কাইন্দো না, সবকিছু ঠিক হয়ে যাব। কি ঠিক হইব? নিজের সন্তানরা অন্যের কোলে তুলে দিছি, আর কি ঠিক হওয়ার বাকি আছে? আমি এত কিছু জানি না। আমি আমার বাবুরে নিয়ে নিমো। কি কইতাছো? তুমি যদি এই কাজ করো তোমার বোন তো মইরা যাইব। তুমি কি চাও তোমার বোনের মরমুখ দেখতে? আমার বোন বাঁচবো না মরবো সেটা আমার দেওয়ার বিষয় না। আমি আমার বাবুরে চাই, তুমি আমার বাবুর হাইনা দাও। তোমার আবেগ ঠিক আছে, কিন্তু দেখো, তুমি যদি তোমার বোনের কাছ থেকে তোমার বাচ্চা নিয়ে নাও, তোমার বোন তো মইরা যাইব। আর তাছাড়া সে যদি বাইচে থাকে তার ঘরে আল্লাহ আবার সন্তান দিব, তখন না হয় আমাকে সন্তান আমরা নিয়ে নেব। আরে আমাকে কাছে তো প্রমাণ আছে, আমাকে কোনো চিন্তা নাই। গাছ যদি না বাঁচে ফল কই থেকে আসবো কও? তুমি দেখলা না আমার বোন আমার লগে কেমন ব্যবহারটা করছে? দেখছি, সে তোমার সাথে যে অপরাধ করছে, সারা জীবন যদি সে একই অপরাধ করে, সে যা শাস্তি পাইছে তার সমান হইব না। সুমি, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। কিন্তু আমার বাবুরে যে আমার বুকের দুধ খাওয়াইতে হইব, এখন আমি কি করব? একটা কাজ করো, ভাবি যখন ঘুমাইবো অথবা কাজে ব্যস্ত থাকবো, ওই ফাঁকে গিয়ে খাওয়াইও, তাহলে কেউ জানতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বেশি দিন রাখতে পারব না। আমার বাবুরে কিন্তু পরে তুমি আইনা দিবা। তুমি কাঁদো না, ডাক্তার তো বলছে তার মানসিক অবস্থা ঠিক হইলে আমরা বাবুরের পাবো। তুমি কোনো চিন্তা করো না। আম্মা, আব্বা, আপনাদের মন খারাপ নাকি? একদিকে খারাপ আর একদিকে ভালো। ও, আপনাদের পেয়ারের ছোট বৌমার তো আবার বাচ্চা মইরা গেছে। ঠিকই আছে, ও ছোটবেলার থেকে এরকম আখাইকা, যখন যা পায় তাই খায়, সেই শাস্তিটাই পাইছে। বৌমা, তুমি এমন করে কথা বলো না। আল্লাহ তোমার একটা সন্তান দিছে, তুমি একটু নরম হও মা। ছোট বৌমারা একটু সান্ত্বনা দিও, বেচারি তো এমনিতেই ভাঙিয়া পড়ছে। শুনেন আব্বা, আমি কাউরে এত সান্ত্বনা টান্তনা দিতে পারবো না। ও পাপ করছে, সেটা শাস্তি পাইছে। ও চিন্তা করছিল এই বাড়িতে আইসা আমারে পদে পদে ছোট করবো, তাই না? এখন নিজেই ছোট হয়ে গেছে। বৌমা, তোমার জন্য দোয়া করি, তোমার সন্তান নিয়ে তুমি ভালো থাকো। আর এটাও দোয়া করি আমাকে ছোট বউর কোলে যেন আল্লাহ একটা ফুটফুটে ছেলে সন্তান দেয়। পুত্র সন্তান, একটা মাইয়া সন্তান হইল, সেইটারেই আগলায় রাখতে পারলো না, মইরা গেল। পুত্র সন্তান হইতে নাম্মা কপাল লাগে, সেই কপাল সবাইয়ের হয় না। আচ্ছা আম্মা শুনেন না, আপনি তো সেন্টটা দিছেন, খুশি হয়েছি আমি। আপনার ছোট বৌমার কোল তো খালি, হারটা আপনি আমারে গিফট করেন, আমার ভাল লাগবে। এক কাম করেন না, আমার রুমে নিয়ে আসেন। এই বাড়ির সেরা বউ কিন্তু আপনার এই বড় বৌমাই। বাবা, তোমার মায়ের কাছে আসতে অনেক মন চায় না? আমি জানি আমার অনেক মন চায় বাবা তোমার কাছে নিয়ে রাখতে। তুমি কোনো চিন্তা করো না বাবা। কি করবো কও? তোমার খালামণিটা এখন অসুস্থ, তোমার খালামণি সুস্থ হয়ে যাক, তারপর আমি তোমার আমার কাছে নিয়ে যাবো বাবা। বাবা বাবা, চমৎকার! তোর এই চোরের স্বভাবটা এখনো যায় নাই না? আপু, আমি বাবুর একটু কোলে নিচ্ছি। কোলে নিতে মন চাইছে, ভালো কথা। এরকম চুন্নির মতো আইসা আহ্লাদ করতে কে কইছে তোরে? আমার বাবুরে আমার কোলে দে, দে আমার বাবুরে দে, দে। আপা, তুই মরা থেকে বাচ্চাইছস, তারপরে তোর ব্যবহার তুই ঠিক করলি না। আমি তো মরার ঘর থেকে ফিরছি ছেলে বাবু কোলে নিয়ে, আর তুই তুই তো বাইসা আইছস নিজের মরা মাইয়ারে ফালায় রাইখা। আমার বাচ্চা মরা?
কি কইতাছে এগুলা? আমার বাচ্চা কেন বড় হইব? এই সুমি, তুমি এখানে কি করতেছো? চলো আমার সাথে চলো। না যাবো না, আপা অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। শুনতেছ না কি কইতাছে এগুলা? তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলতেছো। চলো আমার সাথে। আর ভাবি, দরজাটা দিয়ে নিয়েন। কেন আমার ঘরের দরজা লাগাই দিতে হইব কেন? হ্যাঁ, এসব সুন্নির লেগে আমি আমার ঘরের দরজা খিল লাগাই রাখবো নাকি? আমার ঘরে আমি আমার বাচ্চা নিয়ে যখন যেমনে খুশি থাকবো, আমার বাচ্চা জানি কেউ ধরতে না আসে। এরপর যদি আমি দেখছি কেউ আমার বাচ্চারে ধরছে, তাইলে কিন্তু। আর কি করবি তুই আমাকে? তোর পেট ভর্তি এত হিংসে কেন? হ্যাঁ, তুই একটা মানুষ না, ও মানুষ।